বালিকা যে আমার দাদার মাথায় হরকাবার নামাচ্ছে, তাই তো? একটু ওয়েট করো, ভার নয় বোম মারবো। তুমি তো ভালো মতোই জানো ঋষি, এরকম টাকা পয়সা জমি জমা এইসব আমার কাছে কিছুই ম্যাটার করে না। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো তোমার দিদি রুষা। আমি জানি তুমি দিদিকে অনেক ভালোবাসো, আর ভালোবাসো বলেই তো যে উপহারটা আমি দিদিকে দিচ্ছি, আমি চাই তুমি সেই উপহারের দায়িত্ব নাও, যাতে আমি নিশ্চিন্তে থাকতে পারি। আর আমি জানি এই জিনিসটার সবচেয়ে ভালো যত্ন তুমি করতে পারবে। কিন্তু ঋষি, আর কোনো কিন্তু নয়। এক মিনিট। আহা শালাবাবু, তোমাকে জড়িয়ে ধরে না এক্ষুনি এটা চুমুকে দিচ্ছে করছে। এবার এই বৃষ্টি বাড়িতে রাজবাড়িও পাবো আর পিহু রানীকেও। নাও, এগুলো কিসের ফাইল ঋষি? এগুলো কোহিনূর রাজবাড়ির অরিজিনাল ডকুমেন্টস। এবার থেকে তুমি যা ডিসিশন নেবে সেটা তোমার উপর। ধরে নাও এটা তোমার প্রজেক্ট, আমার নয়। তুমি যে ভরসা করে আমাকে এত বড় দায়িত্বটা দিচ্ছ, আমি আমার সবটুকু দিয়ে দায়িত্ব পালন করব। আর আমি তো তোমাকে বললামই, আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না, শুধু ম্যাটার করে সম্পর্ক, মানুষজন। আমি তোমায় কোনোভাবে আপসেট করবো না ঋষি। ও ওয়ান মোর থিং। বলছিলাম যে কোহিনূর রাজবাড়ির বাইরে যে বিজনেসম্যানদের দোকান বন্ধ করেছিলাম, তাদেরকে আমি প্রমিস করেছি যে দোকান পিছু 50,000 টাকা আমি তাদেরকে দেব। এবার উকিল বাবুর সাথে কথা বলার পর আই হ্যাভ ডিসাইডেড যে 50,000 টাকা নয়, আই উইল বি গিভিং ইচ ওয়ান অফ দেম 1 লাখ রুপিস। তো এই টাকাটা তুমি তাদের ইউনিয়ন লিডারের হাতে প্লিজ একটু তুলে দিও। ওনার নাম কি যেন নাম ছিল, হ্যাঁ পরিতোষ হাজরা ওনার নাম। ঠিক আছে, তো এই ব্যাপারটা তুমি প্লিজ একটু দেখে নাও। নাও। এত টাকা ওই দোকানদারগুলোর হাতে তুলে দিতে হবে? না না না, প্রশ্নই ওঠে না। এসো এসো এসো, এইভাবেই সারাটা জীবন হাসি খুশি থেকো দিদি ভাই, কেমন? আচ্ছা পিহু, ঋত্বিক আর ঠাম্মিকে তো তুমি চেনো, বাকিদের সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। এই যে ইনি হলেন আমার পিসিমণি। থাক থাক থাক, ভালো থাকো, সুখে থাকো। আর ওই যে পাশে যিনি বসে আছেন, উনি হলেন আমার পরিচয় আমি দাঁড়া আমার পরিচয় আমি নিজে দিয়ে আগে, তারপর তুমি নমস্কার করবে। আমি হলাম ঋষির কাকামণি, আর ইনি হচ্ছেন আমার সহধর্মিনী ঋষির কাকিমণি। আরে থাক থাক, কি মিষ্টি মেয়ে। হ্যাঁ রে, ঋষি এমন মিষ্টি মেয়ের সাথে ঝগড়া করে কেমন করে রে? দাদা ভাই যা মেজাজ, সবার সাথেই ঝগড়া হবে। দেখো না, আমার মতন মিষ্টি বাচ্চাকে বকাবকি করতে ছাড়ে না। তুই চুপ কর তো ব্যাম্বি, সবাই যা করে তোর জন্য একদম ঠিক করে। আচ্ছা পিহু, ও হলো সৌমি আর ও হলো তানি, ওরা আমার কাজিন। হাই হাই। আর পিসে ঠাম্মা আর পিসে দাদু বোধহয় ভেতরে আছে, এলে আমি আলাপ করিয়ে দিচ্ছি। বারে দিদি, তুমি তো আমার কথা বললেই না। এ বাবা, আমার তো অনেক বড় অন্যায় হয়ে গেছে। পিহু, ও হলো আমাদের বাড়ির সব থেকে মিষ্টি আর ছোট্ট সদস্য, বাম্বি। আমি বাম্বি। হাই। ওটা কে? ও অনুষ্কা। কিন্তু ঠাম্মি, আমি কিন্তু একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি। অবাক হচ্ছ কেন?
এই আপনাদের মতো তো হাসি খুশি ভালো মানুষগুলো ওই না কুচু ঋষি সেনের ফ্যামিলি মেম্বার কি করে হতে পারে? তোমাকে একটা কথা বলবো, তুমি যদি কিছু মনে না করো, যদি অনুমতি দাও। হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম যে পর দোকান পিছু 1 লাখ টাকা তো বেশ অনেক টাকা, মানে 50,000 টাকাও তো কম নয়। ওরা তো জমি দখল করে ওখানে ব্যবসা করছিল, তার জন্য আবার আলাদা করে। হ্যাঁ বাট ওরা কিন্তু অনেক দিন ধরে ওখানে বিজনেস করছে, আর ওই বিজনেস থেকে ওদের সংসারটা চলে। এবার আমরা ওদের দোকানটা তুলে ওদের অনেক ক্ষতি করেছি। এবার আমি তো চাইবো না যে নিজের ভালো করতে গিয়ে কারোর ক্ষতি হোক, সেটা তো ঠিক হবে না না। আর ওদের যা ক্ষতি হয়েছে সেটা আমি কোনোদিন কম্পেনসেট করতে পারবো কিনা সেটা আমি জানি না, তাও আমি চেষ্টা করেছি, আমি যতটুকু পেরেছি আই হ্যাভ ট্রাইড। আর তাছাড়া আমি দিদিকে একটা উপহার দিচ্ছি, সেখানে কারোর ক্ষতি হোক বা কেউ দীর্ঘশ্বাস ফেলুক সেটা তো আমি চাই না। বল। তোমার মন কিন্তু সত্যিই বিরাট, এত বড় বিজনেসম্যান, তাও এই ছোটখাটো মানুষের কথা ভাবছো, এটা দেখে আমার কি ভালো লাগছে গো। হ্যাঁ, তোমার মাথা আকাশ ছুঁয়ে গেছে কিন্তু পা এখনো মাটিতে, এই জন্যই না তোমাকে সবার থেকে আলাদা করে দাঁড় করে। আচ্ছা বেশ, তুমি যা বলছো আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেবো। বৃষ্টিবাড়ির ঐতিহ্য কোহিনূর রাজবাড়ি প্রজেক্ট নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। আসি তাহলে, সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে তো, হ্যাঁ যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো এগিয়ে রাখবো, ঠিক আছে? শিওর। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। পছন্দ হয়েছে? কি? শ্বশুরবাড়ি? অনুষ্কা, তুমি এখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। ও মা, পিহু, তোমার বোনটাও কিন্তু তোমার মতোই মিষ্টি। এদিকে এসো, বসবে এসো। আমি জানতাম মা, তোমার ঠিক পছন্দ হবে। আরে বৃষ্টি পড়েছে, এখন বেরোতে পারবো না তো। শালাও সবে অনেক ক্যাশ দিয়েছি, এটা ফুর্তি করবো না? আচ্ছা পিহু, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। এই কি তুমি এখানে বসলে কেন? ওঠো ওঠো, সোফায় বসো। ওখানে বসলে তো তোমাকে ছুঁতে পারবো না। যখন থেকে তোমাকে দেখেছি, তোমাকে এক মুহূর্ত কাজ ছাড়া করতে ইচ্ছে করছে না। পাগলি কোথাকার। আহা, আমার সোনার ডিম পাড়া হাঁস বেঁচে থাক। আমি যাই পিহু প্রজাপতির খোঁজ করে আসি। এবার বলো তো রুশাদি, তুমি আমার থেকে কি চাইছিলে? ভাইয়ের কাছে শুনলাম তুমি নাকি দারুণ লাইট অ্যান্ড সাউন্ড শো করো। তোমার ভাইয়ের থেকে শুনেছো? আমার প্রশংসা? এ তো ভূতের মুখে রাম নাম। সে যাই হোক, কথাটা তো সত্যি। খানিকটা। খানিকটা কেন? কারণ আমি তো সব করি না, করতাম। আমি বলছি, আসলে এই কোহিনূর রাজবাড়ি ভাই আমাকে গিফট করাতে ওর শোটা বন্ধ হয়ে গেছে। মন খারাপ করো না, তুমি এর থেকেও আরো ভালো শো করবে। একটা কথা মনে রেখো, প্রতিভা কখনো চাপা থাকে না।